নমস্কার, সবাইকে স্বাগত। আজ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা বিখ্যাত কবিতা উলঙ্গ রাজা কবিতাটি আবৃত্তি করব এবং শেষ থেকে বোঝার চেষ্টা করব আমরা তার সমসাময়িক কাল এবং আজকের বাস্তবতা। উলঙ্গ রাজা, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবুও আছে। অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। বাকি কবিতাটা পড়লাম না যদিও, সেই কবিতার মধ্যে বলেছেন কবি যে তার মধ্যে রয়েছে সত্যবাদী, নির্ভীক, সরল একটি শিশু। সে জিজ্ঞাসা করছে, রাজা তোর কাপড় কোথায়? তিনি তার সমসাময়িক কালের যুগের সমাজের কথা বলেছেন। কবির কবিতায় চাটুকারিতা, উমেদার, প্রবঞ্চক, পরান্নভোজী, কৃপাপ্রার্থী এদের তো অভাব ছিল না। বর্তমানে আপনি তো একজন বুদ্ধিমান, শিক্ষিত, যোগ্য ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠা পেয়েছেন বা পাচ্ছেন। আপনার রাজার কাপড় আছে তো? আপনি নির্ভীকভাবে জিজ্ঞেস করতে পারছেন তো? অর্থাৎ আমরা এই সত্যবাদী, নির্ভীক, সরল শিশুর মতো রাজাকে জিজ্ঞেস করতে পারছি তো, রাজা তোর কাপড় কোথায়? নাকি আমরাও কৃপা প্রার্থী, পরান্নভোজী, নাকি নিজের বুদ্ধিকে অন্যের কাছে ধার দিয়ে রেখেছি? আর কবে হবে সময়? কবে আসবে? কবে পারবো সেই সরল শিশুটির মতো রাজার সামনে গিয়ে দাঁড়াতে এবং জিজ্ঞেস করব, রাজা তোর কাপড় কোথায়? ধন্যবাদ। জয় হিন্দ।